হাই, ওয়েলকাম টু দ্য থার্ড ভিডিও। আমি আজকে যাচ্ছি বাতাসিয়া লুপ, যার জন্য আমাকে চৌরাস্তা থেকে নেমে চকবাজারে গিয়ে শেয়ার গাড়ি নিতে হবে। সেখানে যেতেই রাস্তায় এই মার্কেটটা পড়ে। যদি বার্গেনিং স্কিল ভালো থাকে তাহলে সস্তায় শপিংয়ের জন্য এটা বেশ ভালো মার্কেট। নিয়ম অনুযায়ী এখন ছোট গাড়িতে 3 জন আর বড় গাড়িতে 5 জনের বেশি প্যাসেঞ্জার নেওয়া যায় না, আর তাই জন্য এখন ভাড়াও বেশি লাগছে। কিন্তু দার্জিলিং অবধি শুধু ভাড়া বেশি নেওয়ার খবরটুকুই পৌঁছেছে। সিট ক্যাপাসিটির ব্যাপারে আর নাই বললাম। শেয়ার গাড়িতে 30 টাকা দিয়ে আমি এসে পৌঁছলাম এই বাতাসিয়া লুপ। এটা মেইন টাউন থেকে 5 কিলোমিটার দূরে। এন্ট্রি ফি 20 টাকা। বাতাসিয়া লুপে ঢুকেই সবার প্রথমে চোখে পড়ে এই ওয়ার মেমোরিয়ালটা। 1995-এ তৈরি এই মেমোরিয়ালটা ভারতের স্বাধীনতার পরের বিভিন্ন যুদ্ধে শহীদ হওয়া দার্জিলিংয়ের গোর্খা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে বানানো। বাতাসিয়া কথাটার মানে হলো এয়ার স্পেস। এই বাতাসিয়া লুপ বানানোর পেছনের কারণটা মোস্টলি সায়েন্টিফিক। টয় ট্রেনের ট্র্যাক এখানে এসে একটা সার্কেল হয়ে ঘুরে আছে। ঘুম থেকে দার্জিলিং স্টেশন যাওয়ার পথে এই জায়গা অনেকটা খাড়াভাবে নিচে নেমে গেছিল। এই সমস্যার সমাধান করতেই সেই সময় ইঞ্জিনিয়াররা এই লুপটা তৈরি করেছিলেন। অল্প কিছু টাকার বিনিময়ে এখানে ট্র্যাডিশনাল পোশাকের ছবিও তুলতে পারো। দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপের 360 ভিউ দেখার জন্য এর থেকে বেটার জায়গা হয় না। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাও দেখা যায়, অবশ্যই যদি ওয়েদার ক্লিয়ার থাকে, আনলাইক টুডে। দার্জিলিং থেকে ঘুম স্টেশন অব্দি জয় রাইডে এখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়ায়। যদি জয় রাইডের প্ল্যান থাকে তাহলে বাতাসিয়া লুপ আলাদা করে ঘোরার প্ল্যান না করলেও চলে। যেহেতু সব টয় ট্রেনই বাতাসিয়া লুপ হয়ে যায়, তাই এখানে কিছুক্ষণ পরপরই এই দৃশ্য চোখে পড়ে। বাতাসিয়া লুপ থেকে ঘুম মনেস্ট্রির ডিস্টেন্স 2 কিলোমিটারের থেকেও কম। আর ঘুম স্টেশনের দিকে যেতেই মাঝে একটা রাস্তা চলে যায় ঘুম মনেস্ট্রির দিকে। এটা ওল্ড ঘুম মনেস্ট্রি। একটা নতুন ঘুম মনেস্ট্রি আছে, কিন্তু আমার সেখানে যাওয়া হয়নি। এই মনেস্ট্রি বুদ্ধমূর্তিটা দার্জিলিংয়ের সব থেকে বড় আর সব থেকে পুরনো। এই মূর্তিটা যে মাটি দিয়ে তৈরি সেটা তিব্বত থেকে এসেছিল। ঘুম স্টেশন যেতেই মেন রোডের ওপরেই আরেকটা খুব সুন্দর মনেস্ট্রি আছে। ঘুম মনেস্ট্রি একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে ঠিকই, তবে এই মনেস্ট্রিটাও আমার বেশ লেগেছে।
তারপর হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম ঘুম স্টেশন। ঘুম স্টেশন আমাদের পুরো দেশের মধ্যে সব থেকে উঁচুতে অবস্থিত স্টেশন। উচ্চতা ৭,৪০৭ ফুট। স্টেশনের সাথেই লাগোয়া ঘুম মিউজিয়াম। টয় ট্রেনের জয় রাইডে এটার এন্ট্রিও ইনক্লুডেড থাকে। মিউজিয়ামের গেট দিয়ে ঢুকলেই একটা ছোট গার্ডেন মতো আছে, যেখানে এই টয় ট্রেন ইঞ্জিনটা দেখা যায়। এটা দার্জিলিংয়ের ওল্ডেস্ট টয় ট্রেন ইঞ্জিন। সি, বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তারপরেও গুগল 70% শিওর যে আজকে বৃষ্টি হবে। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। प्लीज भाई। আজকে দার্জিলিং আমার লাস্ট ডে, আর আমার শুধু একটা জায়গায় দেখা বাকি, জুওলজিক্যাল পার্ক। সো লেটস ওয়েট ফর দ্য রেইন টু স্টপ। আজকে আমি একটা ডিফারেন্ট রাউট নিলাম টু শো ইউ গাইস দ্য স্মল মার্কেট। বার্গেনিং স্কিলওয়ালাদের জন্য আরেকটি ভালো শপিংয়ের জায়গা, আর একটা ছাতাও কেনার ছিল। জুওলজিক্যাল পার্ক ও হ্যাপি ভ্যালি ক্রস করেই যেতে হয়। ইটস অ্যামেজিং, সেম প্লেস ক্যান ফিল সো মাচ ডিফারেন্ট ইন ডিফারেন্ট ওয়েদার। জুয়ের কাছে 200-300 মিটার রাস্তায় এরকম ছোট ছোট কিছু দোকান আছে।
জুয়ের এন্ট্রি ফিস 60 রুপিস। জুয়ের গেট দিয়ে ঢুকলেই বাঁদিকে 3-4টে ছোট ছোট গিফট শপ চোখে পড়ে। আমি রেকমেন্ড করব ঢুকে সবার ফার্স্টে ডান দিকের রাস্তাটা নিতে, কারণ এখানেই আছে এই জুয়ের সব থেকে ফেমাস অ্যাট্রাকশন, যাকে সবসময় দেখা যায় না। আমিও প্রথম রেড পান্ডা দেখতে পাইনি। কিছুটা এগোলেই দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি। এই কাঠবিড়ালিটা ছাড়া আমি যত অ্যানিমেলস দেখেছি অবভিয়াসলি সবই খাঁচায় ছিল। একটা জিনিস আমি ক্লিয়ারলি বলতে চাই, আই ডোন্ট লাইক ওয়াচিং অ্যানিমেলস ইন ক্যাপটিভ। আমি বলছি না এদের ছেড়ে দেওয়া উচিত, কারণ জঙ্গলে সার্ভাইভ করার মতো স্কিল এদের পক্ষে রপ্ত করা আর পসিবল না। বাট আই স্ট্রংলি বিলিভ জু কালচারটা বন্ধ হওয়া উচিত। পশু পাখি থাকার জন্য অনেক বেটার আর অনেক সাস্টেনেবল অপশন হলো ন্যাশনাল পার্কস। এনাকে দেখে মনে হলো এখানের সব থেকে ডিপ্রেসড পার্সন। मेरा तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब हो गया है। এই এরিয়াতেই একটা ইনডোর সেকশনও আছে রেপটাইলসদের জন্য। डर नहीं लगता है आपको? हाँ, ये बाहर रहेगा तो फिर तो डर लगेगा। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। प्लीज भाई, मैं भाई समझ के बोल रहा हूँ दोस्तों। গেট দিয়ে ঢুকে ডান দিকে না গিয়ে সোজা গেলে দেখা যাবে এখানে শো স্টপারকে। শো স্টপার কেন? কারণ পোজ দেওয়ার ব্যাপারে ইনি বড় বড় মডেলকেও হার মানাবেন। ব্ল্যাক বেয়ার দেখে এগিয়ে গেলে বাঁদিকে পরপর প্রচুর অ্যানিমালস দেখা যায়। ওই রাস্তা ধরে সোজা চলে আসলে একটা ক্যাফে চোখে পড়ে, আর তার সামনেই আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এডমান্ড হিলারি আর তেনজিং নরগের প্রথম এভারেস্ট জয়ের পর এই ইনস্টিটিউটটা তৈরি হয়েছিল, আর তেনজিং নরগেকেই এখানে ফার্স্ট ডিরেক্টর অফ ফিল্ড ট্রেনিং বানানো হয়। এখানে সাধারণ ট্যুরিস্টরাও বিভিন্ন ক্লাইম্বিং অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারে। এই ইনস্টিটিউটের ভেতরে একটা বেশ বড় মিউজিয়াম আছে,
এই মিউজিয়ামে ঢুকলে বোঝা যায় এই ইনস্টিটিউটটা অ্যাকচুয়ালি কতটা প্রেস্টিজিয়াস। আমি সাজেস্ট করবো এই মিউজিয়ামটা টাইম নিয়ে ঘুরে দেখতে। ইউ উইল শিওরলি গেট গুজ বাম্পস ওয়াইল ভিজিটিং দ্য মিউজিয়াম। আই রিয়েলি উইশ আমি ভেতরটা দেখাতে পারতাম, বাট ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। ইনস্টিটিউটের গেট দিয়ে বেরোলেই জুয়ের আরেকটা সেকশন আছে। এই সেকশনটার এন্ড পয়েন্টে এ বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, which can be fun to visit. বেরোনোর সময় একদম শেষ মুহূর্তে আমি ফাইনালি রেড পান্ডা দেখতে পেলাম। রেড পান্ডার ইররেজিস্টেবল কিউটনেস দেখে যদি কেউ পুষবে বলে ভাবো, তাহলে এই ডায়েট চার্টটা মেনটেন করতে প্রস্তুত থাকতে হবে। যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি বলেছিলাম আমি ফিউচার ভিডিওতে সুব্রতর দোকানটা দেখাবো। এটা গ্লিনারিসের ঠিক অপোজিটেই। এখানে প্রচুর ভ্যারাইটি চা পাতা পাওয়া যায়, অ্যান্ড দে আর দ্য বেস্ট ওয়ান্স টু রেকমেন্ড ইউ দ্য রাইট প্রোডাক্ট। দার্জিলিং আমার শেষ দিনের ডিনারের জন্য আমি চুজ করলাম এই রেস্টুরেন্টটা, কুঙ্গা। কেভেন্টার্সের কাছেই এই হোটেলের ঠিক নিচে এই রেস্টুরেন্ট। এক প্লেট মোমো এখানে 250 টাকা দিয়ে খেতে হয় ঠিকই, বাট স্টিল দিস ইজ এ মাস্ট ট্রাই প্লেস। Maybe it should come from a man. Maybe it should come from a note. How? This is exactly what I do. That was the end of my Darjeeling days. দার্জিলিং থেকে মিরিকের রাস্তায় যত স্পট আছে সেগুলো সব ঘুরে আমি আজকে গিয়ে থাকবো মিরিক, তারপর 2 দিন কার্শিয়াং, আর যাওয়ার পথে রক গার্ডেনটাও ঘুরে যাব। And I was wondering what I'm gonna miss the most. Cozy stays with excellent views, a thrilling ropeway ride, or breathtaking places that I have visited. Or maybe majestic Kanchenjunga on a clear day. Maybe none of them. I think I'm gonna miss them the most. আমি যতদিন এখানে ছিলাম অলমোস্ট প্রতিদিন আমার এদের সাথে দেখা হয়েছে। They made this trip more special. A few moments later. চলো টাটা 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 টাটা, হাড্ডি নিয়ে আসবো কালকে। এমন করে না। হুজ আ গুড বয়, হুজ আ গুড বয়, হুজ আ গুড বয়।
हुज अ गुड बॉय हाँ चलो टाटा ओके बसছি So please whatever. Please I want to reach 1 million likes. So please sarapakarai. Okay, thank you.